বালাগাল উলা বিকামালিহি, সকলে বলেন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। रूहे हुस्न मुस्तफा है ये के बहरे बेकरार, रूहे हुस्न मुस्तफा है ये के बहरे बेकरार, उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही, সকলে বলেন बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तू रहे बसता तो में आखिर, अब तू रहे बसता तो में आखिर, विर्द जुबाए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जबान खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কোন একদিন এ দেশের কাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলে। কোন একদিন এ দেশের কাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বেড়াবাজুয়া পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মহতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফসার আলী শেখ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এই মাহফিলকে যিনি সবচেয়ে বেশি সভামণ্ডলিত করেছেন, এই মাহফিলের মঞ্চকে যিনি সবচেয়ে বেশি আলোকিত করেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই অত্র মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সিরাজি সাহেব। আল্লাহ তাআলা উভয় হযরতের হায়াতে মত বরকত দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের মাঝে, বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ রুকনুজ্জামান সাহেব রাজবাড়ী। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র মহল্লার জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া, দিগার হযরত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখ বালে সমবেত দিনদার ইমানদার পরহেজগার মুমিন মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট কচিকা যারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানসীন মা ও বোনেরা, আলোচনার শুরুতেই কালেমাতুশ শুকুর আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার সব পরিবেশ থেকে ছাঁটাই আর বাছাই করে এই জান্নাতি বিছানার মধ্যে 10 মায়ের 10 সন্তানকে, ভাই আওয়াজ কমায় দেন, বেশি আওয়াজ কান হিটলাই, 10 মায়ের 10 সন্তানকে জোর মিল মহাব্বতে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির শানে আরো এক মর্তবা আমরা সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো কন্যা সন্তান লালন পালন করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি ফায়দা দান করবে, দুনিয়া আখিরাতে আমাদের কি লাভ। এই বিষয়ে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কি আমাদের কারো হাতের কামাই? বলেন, শুধু বিবাহ শাদী হইলেই যে সন্তান হবে এই ধারণা কি ঠিক? এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে একজন কন্যা সন্তানকে প্রেরণ করেছিলেন, যার নাম হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার মধ্যে গোসল করতেছেন পর্দা আবৃত করে, হঠাৎ মানুষের স্বরূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় প্রবেশ করেছে অনুমতি ছাড়া। আসলে অনুমতি ছাড়া মানে ফেরেশতারা তো যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, তো উনি আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলা পাঠাইছেন, এজন্য অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মহিয়সী, বুদ্ধিমতী এবং মুত্তাকি পরহেজগার নারী ছিলেন। উনি হঠাৎ করে ওনার গোসলখানার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যুবক মানুষকে দেখে খুব ভয় পেয়ে গেছেন। এজন্য বলতেছেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হে যুবক, তুমি কে, তো কি তোমার পরিচয়? তুমি যে আমার হাম্মামখানায় গোসলখানায় প্রবেশ করলা, আমি একজন যুবতী নারী, তুমি এখানে আমার এই গোসলখানায় প্রবেশ করলা, অনুমতিও নিলা না। একজন মুসলমান তো আর একজন মুসলমানের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ। কথা কি বুঝতে পেরেছেন? এখন উনি বলে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। হে মারিয়াম, তুমি আমাকে দেখে ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই তুমি আসছো, তোমার দিলের মধ্যে, তোমার দেহের মধ্যে, কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে তুমি এক্ষুনি এই গোসলখানা থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আর উনি কি বলে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হে মারিয়াম, আমি এসেছি তোমার রবের পক্ষ থেকে তোমাকে একটা পুত পবিত্র সন্তান দান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো চিন্তিত হয়ে গেলেন, এ তো আসলে একটা যুবক, এখন বলতেছে কি সে আমাকে একটা পুত্র সন্তান দেওয়ার জন্য আসছে, সেটা কেমনে সম্ভব? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আপনি যা বলছেন
এটা আমার ধারণার সাথে কিছুই মিলে না। কারণ পৃথিবীতে সন্তান আসে দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি বলেন? আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি একটু কথাগুলো গোছায় নিচ্ছি ভাই, কেউ ওঠাউঠি করবেন না, সকলেই বসেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাম ইয়ামসাসনি বাশার, পৃথিবীর কোনো পুরুষ বৈধ পন্থায় আমাকে স্পর্শ করে নাই, তার মানে আমার বিবাহ শাদী হয় নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো ব্যভিচারী নারীও নই, আমার চরিত্র স্বভাব ভালো, আমি পর্দা করি, নিজ দায়িত্বে পর্দা করি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাই ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলে, মারিয়াম, আল্লাহ তাআলা কিভাবে আপনাকে স্বামীবিহীন সন্তান দেবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এটা আপনার কাছে মেনে নিতে কষ্ট হলেও, আপনার বুঝতে কষ্ট হলেও আল্লাহ তাআলার পক্ষে এটা অসম্ভব কিছু না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের ধারণা হলো স্বামী স্ত্রী হলো আর সন্তান হয়ে যাবে। বিষয়টা এরকম না। বিষয়টা এরকম, হাজারো স্বামী স্ত্রী পৃথিবীতে আছে, 60 বছর 70 বছর 80 বছর ঘর সংসার করেছে, একটা সন্তানও নাই। আছে না নাই ভাই? আছে না নাই? আমার দাদারা 3 ভাই। কয় ভাই? আমার ছোট দাদা যিনি, ওনার ঘরে আল্লাহ তাআলা শেষ বয়স পর্যন্ত কোনো সন্তান দেন নাই, নিঃসন্তান। কথা বুঝতে পেরেছেন? এই জন্য উদাহরণ দেওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলতেছে, মারিয়াম, তুমি চিন্তিত হয়েও না, বিচলিত হয়েও না, শঙ্কিত হয়েও না, তোমার চিন্তার কোনো কারণ নাই। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, তুমি যেটাকে টেনশন মনে করতেছো, ভারী মনে করতেছো, সমস্যা মনে করতেছো, এটা আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাপারই না। আসলে বলেন তো, একটা সতী সাধী ভদ্র মহিলা, তার যদি স্বামী ছাড়া সন্তান দুনিয়াতে আসে, আমাদের সমাজে কোনো মা বোন মেনে নিতে পারবে? কিন্তু এটা ফয়সালা তো দুনিয়ার ফয়সালা না, আরশে আজিমের ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে শিখিয়ে দিয়েছেন যে ওনার কামিজের বোতামটা খুলে শুধু একটা ফু দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওনার গর্ভে সন্তান এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বোঝাতে চাইলাম, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা খুশি তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষের আগে কন্যা সন্তানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর চমৎকার কথা। এখান থেকে মুফাসসিরিন কিরাম বলেন, যেহেতু পুত্র সন্তানের উপর কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বলার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন, এর মাধ্যমে এর দ্বারা বোঝা গেল যে পুত্র সন্তান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত নিয়ামত, কিন্তু কন্যা সন্তান এটা ডাইরেক্ট রহমত আর নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহু আকবার বলেন। এই জমিন এবং আসমান, জমিনের উপর আসমানের নিচে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আমরা তো আমাদের চোখের দৃষ্টিতে মনে করি এই জমিনটাই শুধু একটা জমিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে জমিনের উপর আমরা বিচরণ করি, সকাল সন্ধ্যা পায়ে হেঁটে চলি, এই জমিন আল্লাহ তাআলা একটা বানান নাই, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। মাথার উপর যে আসমানটা দেখা যায়, এই একটা আসমান শুধু আল্লাহ তাআলা বানান নাই, এই আসমানের উপর 6টা আসমান আছে, তার মানে 6টা আসমান, 7টা আসমান, 7টা জমিন আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা খুশি তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা যাকে খুশি কন্যা সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে খুশি পুত্র সন্তান দান করেন। বলে সুবহানাল্লাহ। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা যাকে খুশি কন্যাও দেন পুত্রও দেন। আছে না নাই? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা, আবার যাদের ঘরে কোনো সন্তানই নাই, এটাও আল্লাহ তাআলার ফয়সালা। কার ফয়সালা বলেন? আমরা একটা জায়গায় ভুল করি জানেন, সন্তান সন্ততি না হলেই বগুড়ার মহাস্থানগড় আছে, ঢাকার একটা মিরপুর এক নম্বরে শাহাদীর মাজার আছে, এনায়েতপুর আছে, বিভিন্ন মাজারে গিয়ে ছাগল আর গরু মান্নত করে আসে। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সম্পূর্ণ হারাম এবং শিরক। এই আকীদা বিশ্বাস কোনো মুসলমান লালন করতে পারে না। সন্তান হচ্ছে না, এজন্য মনে কষ্ট থাকবে ঠিক আছে, কিন্তু এমন কোনো পথ পন্থা অবলম্বন করা যাবে না যে আল্লাহ তাআলা সন্তান দেন নাই এরপর আবার আল্লাহ তাআলাকে আরো বেশি অসন্তুষ্ট করা। এটার ক্ষতি খুব ভয়ানক। কথা কি বুঝতে পেরেছেন? যে ঈমান আমরা পেয়েছি, এটা কি খুব সহজ বিষয়? ঈমানের কত দাম! যদি আপনি সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করেন, পড়াশোনা করেন, তাহলে বুঝবেন ঈমানের কত দাম। আমরা তো ঈমান পেয়েছি পৈতৃক সূত্রে, জন্মসূত্রে ঈমান পেয়েছি, মুসলমান হয়েছি। এই জন্য আমাদের ঈমান যেখানে সেখানে আমরা বিক্রি করি, যেখানে সেখানে আমরা হারায় ফেলি। আমাদের একটু কষ্ট লাগে না, একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না। সাহাবায়ে কেরাম যে পদ্ধতি দিয়ে ঈমান গ্রহণ করেছেন, যেভাবে ঈমান কামাই করেছেন, তারা নিজের ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, নিজের মাতৃভূমি ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন, তবু ঈমান ছেড়ে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে ঈমানের দাম খুব বেশি। কথা কি বুঝতে পেরেছেন ভাই? আর আমরা খুব সহজ ঈমান পেয়েছি, জন্মসূত্রে মুসলমান। এই জন্য আমাদের কাছে ঈমানের দাম খুব কম। কিন্তু মনে রাখতে হবে, এই ঈমান খুব দামি একটা বস্তু। ছোট্ট একটা ঘটনা বলি। মুহাদ্দিসুল আসর একজন মুহাদ্দিস ছিলেন, ভারত উপমহাদেশ ইন্ডিয়াতে যার জন্ম, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, হয়তো নাম আপনারা শুনছেন। উনি একদিন ইন্ডিয়ার বাজারে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওনার সাথে সাথী সঙ্গীরা আছে। একটা হিন্দু যুবক ছেলে, খুব চেহারা সুন্দর, চেহারা কি খুব সুন্দর, কিন্তু ওর গলার মধ্যে মালাস, বুঝতে আর বাকি নেই ছেলেটা মুসলমান না ছেলেটা হিন্দু। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি নিজের সাথী সঙ্গীদেরকে সম্বোধন করে বলে, ভাই, এই যে বাজারের মধ্যে একটা যুবক হেঁটে যায়, যুবকের চেহারা কত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে তার চেহারাটা বানাইছে, চেহারার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, নিন্দা করার কোনো সুযোগ নাই। এত সুন্দর চেহারা, নাকটা এত সুন্দর, চোখ দুটো এত সুন্দর, কান দুটো এত সুন্দর, তার দিকে তাকাইলে শুধু মায়াই লাগে, মায়াই লাগে। এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যা দেখলে শুধু মায়াই লাগে, মায়াই লাগে। আছে না নাই? আচ্ছা বলেন তো, বনের হরিণ এটা আমার আপনার আত্মীয় হয় নাকি? আত্মীয় হয়? আপনারা বলেন তো, বন্য হরিণকে দেখলে কোন ব্যক্তির মায়া লাগে না? বলেন তো, মায়া লাগে কি লাগে না? কোন সিংহ, কোন বাঘ যদি একটা নিরীহ হরিণকে আক্রমণ করে, আমরাই আফসোস করি, করি কি করি না? আকাশ দিয়ে উড়ে যায় সাদা বক, দেখতে কত সুন্দর, দোয়েল পাখি দেখতে কত সুন্দর। আছে না নাই ভাই? বাগানে ফুটন্ত ফুল দেখতে কত সুন্দর, পাহাড়ের ঝর্ণা যখন কলকল কলকল করে পানি ঝরায়, কত সুন্দর দেখতে দেখা যায়। ঠিক না? ঠিক বলে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার নিজের সাথী সঙ্গীদেরকে সম্বোধন করতে বলতেছে, ভাই, এই যে যুবকটা হেঁটে যায়, গলার মধ্যে তার পরনে মালা, বোঝার বাকি নাই ছেলেটা মুসলমান নয়, ছেলেটা অন্য ধর্মের। এরপরে বলতেছে, ভাই, এত সুন্দর চেহারা না হয়েও যদি তার দিলের মধ্যে ঈমান থাকতো, তার দিলের মধ্যে যদি কালেমা তাইয়্যিবা থাকতো, কালেমা শাহাদাত থাকতো, মৃত্যুবরণ করার পর আমল যদি ভালো নাও হইতো, যদি আল্লাহ তাআলা কোনো এক সময় তাকে মাফ করে দিয়ে জান্নাত একবারও জন্য দান করে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার আকৃতি, তার চোখ দুটো এত মায়াবী চোখ, তার নাকটা এত সুন্দর, অথচ দেহের মধ্যে ঈমান নাই, কলবের মধ্যে ঈমান নাই, নবীজির মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই। ছেলেটা মুসলিম, বিধর্মী। এই মুহূর্তে যদি ছেলেটার ইন্তেকাল হয়ে যায়,
এই ব্যক্তির জন্য সারা জীবনের জন্য খালিদিনা ফিহা আবাদা, সারাটা জীবন সে জাহান্নামের মধ্যে কাটাইতে হবে। একজন মুসলমান যার ঈমান আছে, আমল ভালো না হইলেও শুধু তার ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়া হলো একসময় জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله من قال لا إله إلا الله صدقا من قلبه دخل الجنة। الله أكبر বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিলের সাক্ষীর সাথে দৃঢ় চিত্তে ঈমানের সাথে ইয়াকিনের সাথে যদি একজন মানুষ জীবনে একবারের জন্য যদি কালেমার সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালেমার সাক্ষী দিলে একদিন না একদিন সে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে সে জায়গা পাবে। আর দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচেয়ে ছোট জান্নাত পাবে, তার জান্নাতের এরিয়া কতটুকু? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এই যে দুনিয়ার আয়তনটা আমরা দেখি, এই দুনিয়ার মতো কমপক্ষে 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দিলে দিলে আফসোস করে বলে, হায় এত সুন্দর চেহারা অধিকারী যুবক, দেহের মধ্যে ঈমান নাই, কলমের মধ্যে ঈমান নাই, এত সুন্দর চেহারার কোনো দাম নাই। এই কথা আস্তে আস্তে বলেছে সাথী সঙ্গীদের কাছে, অথচ ওই যুবকের কানের মধ্যে কথাটা চলে গেছে। যুবক হাঁটি হাঁটি পা পা করে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সামনে এসে দাঁড়ায় যায়। ডাকতে বলে, হুজুর কি যেন বলতেছিলেন হুজুর, আমি দূর থেকে আপনার কথাটা একটু শুনেছি, ভালো করে বুঝতে পারে নাই হুজুর, আপনি যদি আমাকে মেহেরবানি করে আবার একটু খুলে পরিষ্কার করে বলতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, আমি তোমার নিন্দা চর্চা করি নাই, আমি তোমার দোষ বর্ণনা করি নাই, রাসূল যা বলেছেন সেই কথাই আমি তোমাকে বলেছি। রে যুবক, তোমার এত সুন্দর চেহারা, দেহের মধ্যে কলমের মধ্যে ঈমান নাই, তোমার এই দুনিয়াতে জন্ম নিয়ে কি লাভ? বলো কি লাভ? মৃত্যু কোন সময় আসবে তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না। আরে যুবক, একজন মানুষের দেহের মধ্যে কলমের মধ্যে যদি ঈমানের আলো থাকে, লোকটা যদি কালো হয়, কুচরি হয়, পেটে হয়, দেখতে অসুন্দর হয়, লোকটা যদি দেখতে হযরত বেলালের মতো হয়, লোকটা যদি দেখতে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়, লোকটা যদি কান কাটা হয়, নাক বোচা হয়, চক্ষু অন্ধ হয়, লোকটা যদি অন্ধ হয়, লোকটা যদি ল্যাংড়া হয়, আতুর হয়, লোকটা যদি দেখতে অসুন্দর হয়, তার ঈমানের বরকতে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিশ্ববিখ্যাত সুন্দর যুবক বানায়া জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে কিন্তু আমরা যারা জান্নাতি হব, আমাদের দেহ অবয়ব, দেহ গঠন এরকম থাকবে না, আমাদের দেহ গঠন হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের বয়স হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলেন সুবহানাল্লাহ। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ তাআলা ঘোষণা করেন, জান্নাতে একবার যে প্রবেশ করবে তার আর মৃত্যু হবে না, তার আর জীবিত হওয়া লাগবে না, একদম চিরজীবন একভাবেই থাকবে, কোনো অসুস্থতা নাই। বলেন সুবহানাল্লাহ। যুবক ডাকতে বলে, হুজুর বিষয়টা যদি এরকম হয় হুজুর, এই মুহূর্তে আমি আপনার সামনে দাঁড়া সিদ্ধান্ত নিলাম হুজুর, এই যে হাতটা বাড়ায় দিছি, হাতটা আপনার হাতের মধ্যে নেন, এই মুহূর্তে এখানে দ্বারা আমাকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়লে আমার কি লাভ? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে যুবক, কালেমা পড়লে কি লাভ? আমি কি বলবো? আমার রাসূল যা বলেছেন আমি তোমাকে তাই বলে শোনাইলাম। ওরে যুবক, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ো, আর যদি তোমার জীবনে আর কোনোদিন বাড়িতে ফেরার সুযোগ নাও হয়, অতীতে যত গুনাহ করেছো, শিরক করেছো, বিদআত করেছো, কুফরি করেছো, এই মুহূর্তে রাসূলের ঘোষণা অনুযায়ী তোমার জীবনের সব গুনাহগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তালেহ তুরা তালেহ কুনাত। ও যুবক ভাই, আপনাদেরকে হযরত উলামায়ে কেরামের কাছে একটু যেতে হবে, মাঝে মধ্যে সুযোগ হলে হক্কানি আলেম পীর মাশায়েখদের সামনে যাবেন, মুসাফাহা করবেন। যদি একজন আল্লাহওয়ালা নেক দৃষ্টি আপনার জীবনের মধ্যে, আপনার চেহারার মধ্যে পড়ে, আনোয়ার শাহ কাশ্মীরি নেক দৃষ্টি যেন একজন হিন্দু যুবকের মধ্যে পড়ার কারণে মুহূর্তের মধ্যে তার জীবন পরিবর্তন
পরে আগে বেনামাজি ছিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে নামাজের কাতারে দাঁড় করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় অনেক ভাই বলে মাহফিল দিয়ে কি লাভ, বলে কি বলে না? এই যে হযরত ওলামায়ে কেরামকে দাওয়াত করেছেন, ওলামায়ে কেরাম আসছে, তাদের চেহারা দেখতেছেন, সব নাই, তাই মনে করেছেন সব নাই? ও ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে স্ত্রীর সাথে স্বামী সুলুক আচরণ করলে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আমি শুদ্ধ ভাষায় বললাম, একজন স্বামী স্ত্রী তারা যদি তাদের স্বামী স্ত্রীর মতো আচরণ করে তাহলে কি আছে ভাই? সব পাওয়া যায়। এক সাহাবী আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? স্বামী স্ত্রী একসাথে এক কক্ষে রাত কাটাইলো, এই জন্য আবার কিসের সব? নবীজি উদাহরণ দিয়ে বললেন, তুমি যদি তোমার বৈধ স্ত্রীকে বাদ দিয়া অন্য কোনো বেগানা নারীর সাথে সময় কাটাও, গুনাহ হবে কি? বলে অবশ্যই গুনাহ হবে। বলে অন্যায় পথে সময় কাটালে যদি গুনাহ হয়, হালাল পন্থায় যদি তুমি সময় অতিবাহিত করো, কেন সব হবে না? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে সমাজের, যে দেশের যুবক ভাইরা রাষ্ট্রীয় ছাত্র ছায়ায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাত্রা করতে পারে, উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীকে নিয়ে তারা প্রদর্শন করে রাতকে রাত উল্লাস করতে পারে, সেটা যদি গুনাহ হয়, হযরত ওলামায়ে কেরামকে নিয়ে এসে কোরআন হাদিসের আলোকে যদি আলোচনা করা হয়, কি জন্য সব হবে না সেটা আপনারা বলেন। ঠিক না ঠিক বলেন? বেনামাজি পশ্চিম পাড়া যুব সমাজকে আমি এজন্যই ধন্যবাদ জানাই। আপনারা খেটে খাওয়া দিন মজুর, আমি জানি, আপনাদেরকে চিনি। আপনারা সবাই চাকরি বাকরি করেন তা না, বড় বড় ব্যবসা বাণিজ্য করেন তাও না, আপনারা সবাই দিন মজুর শ্রমিক, কিন্তু আপনাদের দেহের মধ্যে ঈমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই যুব সমাজ যাত্রাতে যাবে না, এটা আমার মন সাক্ষী দেয়। আপনারা নিয়ত করবেন, এই চান্দে করা বড় বড় তাফসীর মাহফিল হইতো, হযরত মাওলানা জাকারিয়া নাদরি সাহেব উনি যখন এসে বয়ান করেন, তখন আমরা ছোট মানুষ, সেই কুড়িগাতি থেকে ওই ঝাপড়ার মধ্যে দিয়া টোপলা গান্ধী দিয়া যাইতাম খেওয়া পার হয়ে মাহফিল শোনার জন্য। আপনারা তো এখানে যারা বসে আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, আপনারা মাহফিল শুনছেন কি শোনেন নাই? সেই ছোট্টবেলায় যখন মাহফিলে যাইতাম, আমার মনে আছে হযরত মাওলানা জাকারিয়া নাদরি সাহেব একদিন বললেন, যেই মঞ্চে তাফসীরুল কোরআন মাহফিল করতেছেন, বয়ান পেশ করেছেন হযরত মাওলানা জাকারিয়া নাদরি সাহেব, এই মাহফিলের এই মঞ্চে যেন আর কোনোদিন যাত্রা না হয়, এই প্রতিশ্রুতি তিনি নিয়েছিলেন। ঠিক না ঠিক বলেন? একজন মানুষ যখন ভালো কাজে যায়, ভালো মানুষের সহবতে যায়, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ভালো কাজের প্রতি দরদ তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে মহব্বত করবেন। কি করবেন বলেন? মহব্বত করবেন। মহব্বত আবার দুই প্রকার, কেউ কেউ মহব্বত করে অন্তর থেকে, কেউ কেউ মহব্বত করে আবার সাজানো নাটক। ফুল দুই প্রকার, বাগানের ফুটান্ত তাজা গোলাপ ফুল, শাপলা ফুল, ওই ফুলটা আপনি ছিঁড়ে হাতে নেবেন, দেখবেন আপনার নাকে সুঘ্রাণ চলে আসছে। ঠিক না ঠিক বলেন? আবার কিছু ফুল আছে মেলার মধ্যে বিক্রি করে, ছোট ছোট বাচ্চারা কেনে, লাল, হলুদ, কালো, সাদা, এটা কাগজ দিয়ে বানানো প্লাস্টিকের ফুল আছে না নাই? রূপক ফুল। এই ফুল যদি আপনি ডোলে নাকের কাছে ধরেন, গন্ধ আসবে? হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গোসলখানায় গেছেন গোসল করার জন্য, উনি দেখেন যে ওই গোসলখানার এক প্রান্ত থেকে একটা সুঘ্রাণ চলে আসতেছে। গলে খুশবু এদার হাম্মামে রুজে রসিদ আজ দস্ত মাহবুবে বদস্তম বদু গুফতম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার সন্দেহ হলো এখানে কোন স্থান থেকে এত সুঘ্রাণ, মেশকো নবী, মৃগ নবী কস্তুরী, এত সুঘ্রাণ আসতেছে, এত ঘ্রাণ আসে কোত্থেকে, কি কারণ? উনি খুঁজতে খুঁজতে দেখলেন একটা মাটির দোলা, মাটির চাকা পড়ে আছে। ওনার মনে হলো এখান থেকে কোনো ঘ্রাণ আসতে গেছিল, এটা দেখা দরকার। তো মাটির চাকা এটা নাকে উঠে, নাকে হাত দিয়ে উঠে নাকের সামনে ধরছে, তো দেখেন মাটির মধ্যে থেকে সুঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি আপনি মাটিকে জিজ্ঞেস করে, ও মাটি, পৃথিবীতে কত মাটি আছে, পাহাড় পর্বত জমিন, বিস্তৃত জমিন, সব মাটি তো নাকে ধরলে ঘ্রাণ পাওয়া যায় না, তুমি মাটি তোমার মধ্যে থেকে ঘ্রাণ আসে, কারণটা কি বলো? মাটি জবাব দেয়, হুজুর আমি মাটি, অন্য মাটির মতো সাধারণ মাটি, আসলে মাটির কোনো ঘ্রাণ নাই,
কিন্তু আমার বৈশিষ্ট্য হলো এই স্থানে একটা ফুল গাছ ছিল দীর্ঘদিনের জন্য, আর আমি সেই ফুল গাছের নিচে অবস্থান করেছিলাম। আজকে ফুল গাছ নেই, তবে সেই ফুলের যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা আমি মাটি শুকিয়ে আমার মধ্যে চুষে নিয়েছি। এজন্য ফুল গাছ না থাকার পরেও আমার মধ্যে থেকে ফুলের সুঘ্রাণ ছড়া যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আলেম হতে পারি নাই। যারা এখানে আছেন, মাহফিলের উদ্দেশ্য করে ওলামায়ে কেরামকে দাওয়াত করেছেন, আরো বড় বড় আলেমকে দাওয়াত করেন, শাইখুল হাদিসকে এখানে নিয়ে আসেন হাদিস বলার জন্য। নিয়ে আসার পরে আপনারা অল্প সময় বসেন। ওই মাটির যেরকম নিজস্ব কোনো ঘ্রাণ নাই, ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করেছে। আপনারা আলেম হতে পারেন নাই, কিন্তু আপনাদের মধ্যে লেবাস চলে আসবে, মুখে দাঁড়িয়ে আসবে, আপনারা আলেমের মতো কথা বলবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা মনে একটু রাগ করতেছেন? রূপক অর্থে এজন্যই বললাম, সামান্য মামুলি বিষয় নিয়ে এদেশের কিছু মানুষ ওলামায়ে কেরামকে অপদস্থ করে তারা নিজেদেরকে গর্বিত মনে করে, আছে না নাই? তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হবে যদি তাওবা করে ফিরে না আসে। তাওবা করতে হবে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে খুশি হয়েছিল, উল্লাস করেছিল, আনন্দ উদযাপিত করেছিল, মনে করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাতৃভূমি থেকে বিতাড়ন করলাম, তাকে এখান থেকে উচ্ছেদ করলাম, সেখানে এই মক্কার জমিনে আর কোনোদিন আসতে পারবে না, এটাই ছিল তাদের ধারণা।